আমার কেমন হচ্ছে? আমার ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যালো, ক্লাসে কেউ আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে জি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। কোনো সারা শব্দ পাচ্ছি না তো কারো, সেজন্য বললাম। আমি একটু কথা আচ্ছা ঠিক বলছিলাম আছে, স্যারের থ্যাংক সাথে। ইউ। আমরা শান্ত থাকি, আপনিও শান্ত থাকেন। আচ্ছা, আমি ভাবলাম ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা, সেজন্য নক করলাম, সরি। জি। তাহমিদ সাহারিয়ার ভাই শুনতে পাচ্ছেন? তাহমিদ সাহারিয়ার ভাই, আপনাকে বলছি, আপনি গ্রুপে পোস্ট করেছেন যে এটা সিলেক্ট করব কিভাবে। আপনি কোনটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটুকু না আপনার ইমেজ, কোনটা? ইমেজটা
আমি কিন্তু সিলেক্ট করার জন্য কয়েকটা পদ্ধতি দেখালাম, আপনি তো ক্লাস করেছেন, তাহলে এই প্রবলেমটা হওয়ার কথা না। আপনি এটা ডিরেক্ট সিলেকশন, এটা কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে টুলসটা পারেন, আমি খুঁজে পাচ্ছিলাম না। কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, আপনি ম্যাজিক অন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, জি পেন টুল দিয়েও জি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করছি, এখন এটা সেভ করব কন্ট্রোল ডি। জি দেখেন এখানে সিলেক্ট করার জন্য আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, পলিগন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, ম্যাগনেটিক লেসো টুল দিয়েও সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। আমি একটা কথা বলি। ভাই এখন সিলেক্ট করা হয়ে গেছে, এখন তারপরে এটা কালারে চেঞ্জ করুন, এখন তারপরে স্টেপটা কিভাবে করতে রাইট হবে? ক্লিক করে মেক সিলেকশন করেন আপনি আগে। মেক সিলেকশন নামের একটা অপশন আছে, মেক রাইট ক্লিক সিলেকশন করেন অথবা আপনি ইন্টার টিপ দেন। ইন্টার টিপ দেন, তাও হবে। দিয়ে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রবলেম ফেস করছি। বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমার প্রবলেমটা হচ্ছে যে ভাইয়া, আমরা তো ঠিক আছে করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি, ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছি, কিন্তু আমরা শুধু মেন ইমেজটা কাটাকুটি হয়ে যাওয়ার পর শুধু মেন ইমেজটা আমরা নড়াবো, আরেক জায়গায় নিয়ে যাবো, ওটা পাচ্ছি না। দেখেন মুভ টুল দেখতে পাচ্ছেন, প্রথমে যে টুলটা Background. আছে জি, মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারবেন। ওটা দিলে শুধু ব্যাকগ্রাউন্ডটা লড়ছে ভাইয়া, আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনি হ্যাঁ আপনি সিলেক্ট লেয়ার কোনটা সিলেক্ট আছে সেটা খেয়াল করেন। আপনার ইমেজের লেয়ার সিলেক্ট আছে না ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট আছে? ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট আছে। ওই কারণে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। আপনি ইমেজের লেয়ার সিলেক্ট করেন, ইমেজটা যাবে, মুভ হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, এবার আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা সিলেক্ট করছি, তাহলে ইমেজটা আসছে, তার সাথে আগেকার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাও চলে আসছে, এটা কেন হচ্ছে? আপনি ইমেজের নিচে কি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রেখেছেন এক লেয়ারে? না, হ্যাঁ হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড রেখেছিলাম। সে কারণেই পুরোটাই আসছে। কারণ একটা আপনি ইমেজ যখন ওটাকে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ইমেজটা করবেন, সেটা সেটা একটা পার্সোনাল আলাদা লেয়ারে ওটাকে রাখতে হবে। আর অন্য একটা লেয়ারে যত কিছু থাকবে আপনি যখন সিলেক্ট করবেন সবগুলোই কিন্তু এটা মুভ হয়ে যাবে, একসাথে সবগুলোই মুভ হবে। ওই একটা লেয়ারে যত কিছু ডকুমেন্টস আছে। ভাইয়া একটু প্রবলেম হয়েছে। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনি যেটা বললেন ফাইন্ড এজ, মানে রিমুভ না সামথিং, লাস্ট ইয়াতে যেটা দেখালেন একটু ব্রেকের আগে, যে ইয়াটা ফাইন্ড ইডিসি যেটা, হ্যাঁ, সেখানে কি লেয়ারের নিচে কি কোনো কালার লেয়ার নেওয়া লাগবে? না ওখানে কোনো কালার নেওয়া লাগবে না। আপনি যখন ওখানে ক্লিক করবেন ফাইন্ড ইডিসিতে, তো অটোমেটিক্যালি ওই অপশনটা চলে আসবে, কোনো লেয়ার নেওয়া লাগবে না ওখানে। এবং ওখানে কোনো কালার তো দেখালাম, ওখানে তো ভাইয়া কালার ট্রাই করতে ডিফল্ট ভাবে হচ্ছে না। কিছু কালার আছে, সব কালার গুলো তো দেখালাম। হচ্ছে না ভাইয়া, ওটা ট্রাই করছি। ইমেজটা এখন মানে লেয়ার নতুন করে লেয়ার নিয়ে ওটা রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ডটা মুভ। ভাইয়া আপনাদের যাদের ল্যাপটপ বা পিসি নাই বা ব্যবহার করছে না এখন, তারা কিন্তু প্রবলেমে পড়বেন। কাইন্ডলি এই ভুলটা করবেন না, কারণ আপনারা এখন মনে হচ্ছে যে আমি পারবো বা ইয়া দেখালেও সবগুলো পারবো, কিন্তু আপনারা যখন নিজে কাজ করতে যাবেন তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তো এখন আপনারা নেক্সট টাইম থেকে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। ফোন থেকে কানেক্ট হলে আপনি পিসিতে কাজ করেন, সমস্যা তো নাই।
আরেকটা বিষয়, আমি আরো একজনকে কো-হোস্ট হিসেবে রাখতে চাচ্ছি, কারণ বারবার আমার পক্ষে হয়তো আমি না থাকতে পারি বা ঝামেলা আছে বারবার ই করতে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি কাউকে একজন কো-হোস্ট হিসেবে রাখতে চাচ্ছি, যেন প্রবলেম না হয়, আপনারা যে কোনো সময় জয়েন করতে পারেন। আমাকে একটু হেল্প করলেন। ভাই একটা কথা বলবো। বলেন। জি ভাই, যার যেটা হয় না, কি? এটা ভালো হয়। হ্যাঁ, মানে যার যেটা সমস্যা হচ্ছে সে তো মুখে বলে বোঝাতে পারছে না, সেই ক্ষেত্রে তার স্ক্রিনটা শেয়ার করে দেখালে হ্যাঁ, আপনারও বুঝতে সুবিধা হবে, আরো যারা পাচ্ছে না মানে আমরাও যারা আছি কিংবা ওনার সমস্যার সাথে সাথে আমরাও একটু উপকৃত হব যে আসলে ওনার কি সমস্যা হচ্ছে, তাহলে আমরাও ভালোভাবে বুঝতে পারবো। এখন আপনারা সকলে যদি সম্মতি দেন তাহলে আমি করতে পারি। তাছাড়া দেখা গেল যে অনেকে বলছে যে এখানে সময় নষ্ট হবে, প্লাস হ্যাঁ এখন সবাই যদি একে একে সবাইকে দেখাতে হ্যাঁ, চায় তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়, অনেক অপচয় হবে সময়, সেক্ষেত্রে ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক, এটা করলে সময় ভালো অপচয় হবে। হবে। এটা করলে হ্যাঁ, ভালো একা হবে। একা বলতে আমরা দেখা গেল কাজ করছি, যার সমস্যা তাকে আপনি তারটা দেখে আপনি তারটা সলভ করলেন, আর আমরা এই পাশে কাজ করছি, আমাদের যদি দেখার প্রয়োজন হয় আমরাও দেখে নিব। এখন হ্যাঁ এটাই সেটা ঠিক আছে, কিন্তু এখন যদি ভাই, এখানে সেটা সমস্যা বলবো। 10 জনের হয়, এখন 10 জনের সমস্যা সলভ করতে গেলে তো আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? সেটা করা জি ভাই, আপনাকে তারপরে যেটা আমাদের দেখাবেন ওইটা তো আরেকজনের পড়বে না ওই সমস্যাতে। হ্যাঁ রাইট, এখন ওই প্রবলেমটা তো এখন সবাই ফেস নাও করতে পারে। এখন দেখা গেলো যে একটা ভাইয়া, প্রবলেম এমন কেউ আছে যে একাই ফেস করছে, কেউ ফেস করছে না, এখন ওর জন্য আমি যখন সেটা দেখাচ্ছি তখন তো আরো বাকি অন্যরা সব হয়তো বুঝে বিরক্ত যাচ্ছে। কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, সেক্ষেত্রে ওটা না করে। হ্যাঁ এই বলেন কথা বলতে চাচ্ছি বলেন। ভাই, আমাদের ক্লাস তো 4 ঘন্টা, আমরা যদি প্রথমে 2 ঘন্টা ক্লাস করি আর পরে 2 ঘন্টা যদি আমরা সমস্যাগুলো সমাধান করি, যাদের সমস্যা আছে, তাহলে কেমন হয়? এটা ভালো। কিন্তু মাঝের গ্যাপ এটা না করলে আমরা একটা কাজ করতে পারি না, ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রথম 1 ঘন্টা ক্লাস নিলাম, 1 ঘন্টার মধ্যে তো আধা ঘন্টা প্লাস অ্যাটেন্ডেন্স শেষ হয়ে যায় আমাদের। তো আমরা এটা করতে পারি যে প্রথম 1 ঘন্টা ক্লাস নিলাম, তারপর আধা ঘন্টা আমরা একটু যাদের প্রবলেম গুলো তারা শেয়ার করে সেটা সলভ করতে পারি, তারপর আবার 1 ঘন্টা ক্লাস নিয়ে আবার আধা ঘন্টা সলভ করতে পারি, সেক্ষেত্রে এটা করতে পারি। কিন্তু যখন টান আমরা 2 ঘন্টা ক্লাস নিব, 2 ঘন্টা ক্লাস অনেকে না এটা হলে ঠিক হয় ভাইয়া, তাহলে যেটা করেন তাহলে বোরিং ফিল হবে না। হ্যাঁ মানে 2টা সেশন করতে পারি আমরা, 4 ঘন্টাকে 2টা সেশন। এটা করলেও হবে ভাইয়া। এখন যদি 2 ঘন্টা প্রথম ক্লাস নিয়ে পরবর্তী 2 ঘন্টা যদি আমি সবার প্রবলেম গুলো সলভ করি, তাহলে কি প্রবলেম হবে? যারা দেখাল সবকিছু পাচ্ছে ওনারা কিন্তু বিরক্ত হবে, আমি এখন 2 ঘন্টা কেন বসে থাকবো, আমি তো সবকিছু শিখে ফেলেছি, সেক্ষেত্রে কিন্তু থাকতে চাইবে না, তাই না? ভাইয়া এটা তো যারা জানে তাদের জন্য না, যারা জানে না তাদের জন্য ক্লাস, এটা যারা জানে তারা আসলে হ্যাঁ ভাই, এটা তো ঠিক, কারণ যারা জানে না তাদের জন্য এটা করা। ক্লাস না, যারা জানে না তাদের জন্য ক্লাস। না ভাইয়া, এটা ঠিক যে যারা জানে তারা বিরক্ত হবে না, কারণ তারা তো জানে, আর যারা জানে না তারাই তো শিখতে এসছে এখানে, তাই না? আপনারা জিজ্ঞাসা করেন যারা জানে আর তারা বিরক্ত হবে কিনা, অবশ্যই বিরক্ত হবে যে আমি 2 ঘন্টা বসে থাকবো কেন, আমি তো সব কিছু পাচ্ছি, এখানে তার 2 ঘন্টা বসে থাকবে না তিনি। আমি মনে করি যে আমরা যারা জানি, আমরা যারা হব, যারা জানে তাহলে ভাই চলে যাইতে হবে। হ্যাঁ ভাই, এটাই আমরা শিখতে এসেছি। কোনো কিছু যদি বাধ্যতামূলক যদি কোনো কিছু না থাকে তাহলে তো ভাই শিখার প্রতি কোনো গুরুত্ব থাকবে না। নিজেরাই ভেবে নেন যে সে থাকবে, ভাইয়া তো আছে যে হচ্ছে যদি কেউ ক্লাস অ্যাড করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরক্ত আমরা হচ্ছে তো বা কিছু শিখবো বলছি না। না, বিরক্ত হচ্ছে বা ইয়াও করছি না। হ্যাঁ, ভাইয়া এখন মনে হয় এখন আমরা 4 ঘন্টায় বসে আছি, আমি একটা কথা বলি। এখনো নিচ্ছি না। হ্যালো, বলেন বলেন। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইন কিন্তু আসলে ধৈর্যের জিনিস, একটা ধৈর্য যার আছে সেই সাকসেসফুল হতে পারবে। রাইট, আমি কিন্তু কথাটা তাই প্রথমেই আশা করি বলেছি। যে আমাদেরকে সবার সমস্যাটাই দেখার দরকার, যে যদি আমরা ধৈর্য না ধরতে পারি তাহলে কেউই আমরা এখানে- সাকসেসফুল হতে পারবো না। আর আমাদের উদ্দেশ্য আচ্ছা। হচ্ছে সাকসেসফুল হওয়া, তাহলে সবার সমস্যা দেখে আমরা চাইবো যে আমরা একা সাকসেসফুল এখানে হব না, যারা আমরা জানে সবাই মিলে তারা আসছে, সাকসেসফুল ঠিক হব। আছে, ওরা তো জানে যে যারা জানে না তাদের জন্য ক্লাসটা, এখন যারা হুম, জানে ওরা হুম, হুম। বসে থাকতে হবে এখানে আমাদেরকে। আমরা তো অবশ্যই। কমপ্লেন করিনি, আমরা তো কেউ কমপ্লেন করিনি। হ্যাঁ হ্যাঁ, না, আমরা এটা সেটা তো নিয়ে বলছি। আসলে যাই হোক, না, আমরা আসলে অনেক এটা সময় হচ্ছে এরকম বিষয় না, কমপ্লেনের বিষয় না। আমরা আর্গুমেন্টে না যাই, আসলে এভাবে কথা বলতে গেলে আমরা সবাই কথা বলতে গেলে জি ভাই, অনেক হচ্ছে। জি ভাইয়া ঠিক আছে, আমরা শুরু করি। আমি মিউট করলাম ভাই আমরা সবাইকে। শুরু করি। ভাই বাদ দেন, যা হয়েছে হয়েছে, আমার প্রবলেমটা সলভ করে দেন। জি ভাই, আমরা প্রবলেম সলভের দিকে আসি।
আমরা পরবর্তী টুলসের ব্যবহারগুলো কিভাবে করব দেখে নিই। তারপরে আসলে আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে আমাদের যতটুকু প্রয়োজনীয় আছে মানে কাজ শেখার জন্য যে ইম্পর্টেন্ট টুলস গুলো, যে টুলস গুলো ইম্পর্টেন্ট, সবগুলো টুলসের ব্যবহার মোটামুটি দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বেশি গুরুত্ব দিব। আর আমরা চাচ্ছি না যে ফটোশপে 4-5-6টা ক্লাসের বেশি নেই, কারণ আমরা মার্কেট প্লেসে ফোকাস দিব। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টে অনেক ঝামেলা আছে ওখানে, আর ইলাস্ট্রেটরে বেশি সময় দিব। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটু তাড়াতাড়ি ক্লাসগুলো নেওয়ার। ভাই আমরা ডিজাইনে বেশি সময় দিই, তাহলে ভালো হবে। হ্যাঁ রাইট, আমি সে কারণেই বলছি। এখানে দেখেন এরপরে আছে আমাদের ক্রপ টুল। এই টুলস এর ব্যবহার খুব একটা জটিল না, খুব সহজ একটা ব্যবহার। কোনো কিছুকে ক্রপ করার জন্য আমাদের ক্রপ টুল ব্যবহার করা হয়। ছবিদের না দেখে আপনারা বারবার হয়তো বিরক্ত হয়ে যাবেন যে একটা ছবি ইউজ হচ্ছে ভাই। মনে করেন আমরা এই মাইনাস করে রাখি, প্রবলেম হচ্ছে। একটা ইমেজ নিয়ে আসলাম, নতুন একটা ডকুমেন্টস নিল, এটা বেটার হবে। চাচ্ছি যে ইমেজ থেকে আমরা যে ঠোঁটটুকু আছে আমরা এটুকু সিলেক্ট করব বা ক্রপ করব। সেক্ষেত্রে দেখেন যে আমরা জাস্ট অতটুকু সিলেক্ট করতে পারি। বিফল লেখাটা কাটবো, তাহলে কি করবো আমরা? বিফল লেখাটা এখান থেকে কাটবেন, ওটা এখান থেকে আপনার ক্লোন স্টেম টুল আছে, সেটার সাহায্যে, ওই টুলসের ব্যবহার এখন দেখাইনি ভাইয়া, ওটা যখন যাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন। ওটা অন্য টুলসের ব্যবহার। সেটা ক্রপ টুলের কাজ হলো যে কোনো ইমেজকে কেটে ছোট করা, বড় করা, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কেটে দিতে পারবেন, ক্রপ করতে পারবেন। জাস্ট ক্রপ টুলের কাজ হলো ক্রপ করা। এখন দেখেন যে এখানে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার হচ্ছে মনে করেন যে এরকম একটা শেপ তৈরি করলাম। এখন এই শেপ করার পরে আমরা এতক্ষণ পরে আবার পয়েন্ট করব, দেখেন যে এখানে ওই জায়গাটুকু বাঁকা হয়ে কেটে গেছে। মানে আমরা যেরকম শেপ নিয়েছিলাম ওই শেপের মধ্যে এই ইয়াটা কেটে হয়ে গেছে। এটার দেখেন স্লাইস টুল আছে এখানে, দেখেন স্লাইস টুলের ব্যবহার কিন্তু এখানে বেশ একটা মানে খুব মজার টুলস। এই টুলসটা ব্যবহার করে আপনারা অনেক কিছু আলাদাভাবে ক্রপ করতে পারবেন। স্লাইস টুলটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। আমরা একটা ইমেজ বের করি, সিলেক্ট করি, হ্যাঁ এটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। এখন আমরা চাচ্ছি যে এখানে কয়টা ইমেজ আছে, ছবি আছে, 1টা 2টা 3টা, আর একটা নাম, মনে করেন 4টা এখানে ছবি আমি আলাদা আলাদা করে কাটবো। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি?
একটু ভালো করে খেয়াল করেন আপনারা। স্লাইস টুল সিলেক্ট করলাম, করার পর এটা একটু জুম করি তাহলে বেটার হবে। আমরা সেভ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। দেখেন যে আমার অলরেডি এই ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন যে এখানে একটা ইয়েলো এখানে দাগ শো করছে না, ছবিটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখন ডবল ক্লিক করি এখানে, তাহলে দেখেন যে ছবিটা সম্পর্কে আমি এটা নেম দিতে পারি, কোন একটা নেম। এটা নেম দিলাম। এখন আমি আবার ফ্লাওয়ারটা সিলেক্ট করে যাচ্ছি, এটা আবার নেম দিতে পারি আমরা। তারপরে আরো একটা গার্ল, এটার নাম দিই আমরা গার্ল 2। এবং এখানে আছে দেলোয়ার। দেখেন আমরা চারটা ইমেজকে চারটা আলাদাভাবে শেপ দিয়ে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকু, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে শেপ আকৃতি দিয়েছি আর কি। এখন আমরা কি করব, এই শেপটাকে একটা বিষয় আসলে আপনার দেখানো হয়নি। এখানে দেখেন যে ইমেজ আমরা সেভ করব কিভাবে। যারা তো অ্যাডভান্স তারা তো অবশ্যই জানেন ভালোভাবে, আর যারা বিগিনার তারা একটু খেয়াল করেন। সেভ করব সেভ ফর ওয়েব। শেপ ফর ওয়েবে যদি এখানে আমরা সেভ করি, কারণ আপনার যে কোনো জেপিজি ইমেজ বলেন, পিএনজি বলেন, বা যে কোনো ফাইলে সেভ করতে গেলে সেক্ষেত্রে আমরা সেভ ফর ওয়েবে যাব। আর মেন ফাইলে যদি সেভ করি তাহলে ওটা আলাদা আছে, ওটা দেখাবো। তো আমরা জেপিজি ফাইলে কিভাবে সেভ করব সেটা এখানে দেখাচ্ছি। তো সেভে তারপরে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা ডেস্কটপে দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে HTML এন্ড ইমেজ, এখানে দুইটা অপশন আছে। তা আমি এখন চাচ্ছি যে আমরা জাস্ট ইমেজ আকারে সেভ করব, আমরা HTML দিব না। এখন এটাকে সেভ দিলাম। এই যে দেখেন এখানে ইমেজ আকারে আমাদের একটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো যে অ্যাকচুয়ালি আমাদের ওখানে আগের ছিল, তো ওই কারণে এগুলো শো করছে। তো আমরা নতুন ভাবে করলো। আচ্ছা আবার দেখাচ্ছি, আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। ভাই আমরা বুঝতে পারছি তো যে এখানে যে তিনটা কেটেছে তিনটাই যাই হোক, আছে, এই যে দেখেন তিনটা আলাদা না আলাদা চারটা কেটে আছে। গেছে যে, হ্যাঁ এখানে গার্ল 2 দিয়েছিলাম, দেখেন যে চারটাই গার্ল আছে। 2 আলাদা আলাদা আসছে, সবকিছু কিন্তু আলাদা হবে আমাদের অলরেডি এখানে সেভ হয়ে গেছে। কিন্তু এই যে এগুলো বাকি অংশগুলো যে ছিল, আমরা যে ইমেজ নিয়েছিলাম তারপরে যে বাকি অংশগুলো ছিল সেগুলো কিন্তু এখানে জি লিখে ভাই, গেছে দেখেন। ওগুলো কিন্তু পার্ট আমরা পার্ট যে ভাবে কেটে গেছে। হ্যাঁ 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 কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট যে চারটা আমাদের দরকার ছিল, আমরা এখন এগুলোকে ডিলিট করে দিতে পারি, যেগুলো আমাদের আর দরকার নাই। আমাদের মেন দরকার ছিল, আমরা চারটা সিলেক্ট করেছিলাম, দেখেন দেলোয়ার নাম দিয়েছিলাম দেলোয়ার, ফ্লাওয়ার দিয়েছিলাম ফ্লাওয়ার, গার্ল 1 গার্ল 2। দেখেন আমাদের তিনটা দরকার ছিল, আমাদের তিনটা না চারটা দরকার ছিল, সেই চারটা সেভ দিয়েছিলাম, চারটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এখন আরেকটা মজার জি বিষয় ভাই। আপনাদের, আরেকটা মজার বিষয় দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মজার বিষয়টা দাঁড়ান, আমি আমাদের গ্রুপটা ওপেন করে নিই। নেটওয়ার্কের কাল থেকে খুব প্রবলেম করছে।
আচ্ছা আমি ফোনে কানেক্ট করি, ঝামেলা করছে ব্রডব্যান্ডের। দেখেন আমাকে ফোনে ওটা কানেক্ট করতে হয়, মাঝে মাঝে ব্রডব্যান্ড করতে হয়, কারণ আমার কখন কোনটাতে প্রবলেম হয়। আচ্ছা এটা বাদ দিলাম, আমরা এখান থেকে দেখাচ্ছি মনে করেন কোন একটাই দিয়ে, ওখানে দেখাতে পারলে বেটার হতো। আমাদের গ্রুপ অন, আবার সময়ের বিরক্ত। হ্যাঁ আমাদের একটা গ্রুপ এখানে, আমাদের যে গ্রুপটা আছে সেক্রেট গ্রুপ, আমরা এখন কি করব, এখানে সেক্রেট গ্রুপের এখানে লিংকটা কপি করব। কপি করার পরে আমরা এখানে দেখেন যে ইমেজটা আমরা এখানে ডবল ক্লিক দিই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা সিলেক্ট করব, এখন কিন্তু আলাদা আলাদা চারটা, এখানে যেহেতু আমরা স্লাইস নিয়েছি তো আমরা সিলেক্ট সাইজ সিলেক্ট টুল, এটাতে আমরা যে কোনো মানে স্লাইস সিলেক্ট করতে পারবো। তো আমরা প্রথমটা সিলেক্ট করার পরে ডবল ক্লিক দিয়ে এখানে এই যে ইউআরএল আছে না, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। মনে করেন যে আমরা এটা একটা দিলাম, কন্ট্রোল সি, আমরা এটাতে বা এটাতে এখানে ডবল ক্লিক করে আমরা ইউআরএলটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন কি করব, আমাদের তো সিলেক্ট করাই আছে আগে, সেক্ষেত্রে আমরা আবার এখন সেভ করব, সেভ ফর ওয়েব, সেভ। ভাই ইউআরএলটা কেন দিলাম? আমি সেটা দেখাচ্ছি, আমি দেখানোর জন্য আমি আপনাকে বলছি ওটা আমি কি কারণে দিলাম সেটা দেখাচ্ছি। তো এখন দেখেন যে আমরা শুধু ওখানে কি দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম, ইমেজ অনলি, দেখেন সিলেক্ট করা ছিল ইমেজ অনলি। এখন আমি যদি এখানে HTML অনলি দিই, দেখেন যে HTML অনলি বা HTML এন্ড ইমেজ, HTML এন্ড ইমেজ দিই, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলে বেটার হয়। এখন দেখেন আমাদের এখানে যখন আমরা শুধু ইমেজে সেভ করেছিলাম, দেখেন যে চারটা ইমেজ আকারে ছিল, কিন্তু আমরা সেভ করেছি নতুন ফোল্ডারে, দেখেন যে ইমেজ আমাদের তো আছে এখানে, এই চারটা ইমেজ এবং ইমেজ আছে, এর সাথে অ্যাড হয়েছে কি HTML এর যে ইয়ে আছে এটা অ্যাড হয়েছে। আমরা এটা ওপেন করি, এখন আমরা মনে আছে যে প্রথম এই পিকচারে কি দিয়েছিলাম, একটা আরইউএল দিয়েছিলাম, এখানে একটা আরইউএল দিয়েছিলাম, তাই না, লিংক দিয়েছিলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ওইটাতে না ভাইয়া, দেলোয়ারে দিয়েছিলেন না দেখেন ও আমরা প্রথমটাতে দিয়েছিলাম, যে লিংকটা দিয়েছিলাম, ঠিক দেখেন যে ওখানে চলে এসেছে আমাদের, মানে ভাই কিছুটা কিউআর কোডের মতো, রাইট। তারপরে নেক্সটে দেখেন যে আমরা আবার ওপেনই আছে, আমরা ফ্লাওয়ারে দিয়েছিলাম একটা ইউআরএল, আমরা এখন ফ্লাওয়ারে ক্লিক করছি, দেখেন এই লিংক দিয়েছিলাম। বিষয়টা ক্লিয়ার হয়েছে? মানে আমরা কোন ওয়েবসাইট, আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখা গেল যে আমরা প্রতিদিন ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের যে ডোমেইন লিংকটা আছে, লিংকটা এভাবে সেট করে রাখতে পারি, জাস্ট ক্লিক করলে আমরা ডোমেইন চলে আসবো। সহজ একটা পদ্ধতি না? জি ভাই আসলে একটা মজার, সবাই অবাক হয়ে যাবে এটা দেখলে। রাইট, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট, অনেকে মনে করবে যে আপনার ওয়েবসাইট, যখন ক্লিক করবেন যে দেখ এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাচ্ছে বা আমার ফেসবুকে চলে যাচ্ছে, একটা মজার একটা বিষয় না? ভাই আরেকবার দেখানো যাবে সেটা, মানে লিংকে বসানোটা? ক্লিয়ার করে বলেন, বুঝতে পারলাম না। মানে আরেকটা বার দেখানো যাবে এই লিংক বসানোটা শর্ট করে? ওকে ওকে, সমস্যা নাই।
এখানে তো আমাদের অলরেডি লিংক বসানো আছে, মনে করেন যে এটা সিলেক্ট করতে পারবেন তো, তাই না? সকলে পারবেন? কারো প্রবলেম হবে? প্রবলেম হলে, কারো প্রবলেম থাকলে বলেন। এটা কোনো প্রবলেম না, জাস্ট এখান থেকে স্লাইস টুলটা নেবেন। স্লাইস টুলটা সিলেক্ট করার পরে এখানে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি জাস্ট এখানে একটা নিলেন, এখানে একটা নিলেন, এভাবে নিতে থাকুন, সমস্যা নেই। তারপরে আমি এখন যে জায়গাতে বা যে ইমেজের উপরে আমি কোনো ইউআরএল দিব, সেক্ষেত্রে আমি ওটাকে ডবল ক্লিক করব। কিন্তু সিলেক্ট, এখন আমার সিলেক্ট আছে কোনটা, এখানে ডবল ক্লিক করছি কিন্তু আমার অপশনটা আসছে না কেন? কারণ আমার সিলেক্ট আছে, দেখেন যে ফ্লাওয়ারটা সিলেক্ট আছে। এখন আমি এই দেলোয়ারটা সিলেক্ট করব কিভাবে? সেক্ষেত্রে আমি যাব কোথায়? স্লাইস সিলেক্ট টুল। এখন আমি সিলেক্ট করতে পারছি, দেখেন ওখানে ডবল ক্লিক করলেই আবার এই বক্সটা আমার এখানে শো করছে। এখন এখানে আমি লিংক, যে কোনো একটা লিংক, মানে যে ওয়েবসাইটে লিংক বলেন বা যে ফেসবুক লিংক বলেন বা যা আপনি যে লিংকটা দিতে পারেন দিবেন, সেই লিংকটা এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আমার লিংকটা যেহেতু কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। যে লিংক মানে ভাই আপনি গ্রুপে পোস্ট করছেন, তো গ্রুপের লিংক দিয়েছেন এখানে? না, গ্রুপেরটা না, পরে আছে জুমের লিংক আছে, মানে পরে যেটা কপি করলাম সেটা জুমের লিংক আছে এটা, আর আগে গ্রুপের লিংক ছিল এটাতে প্রথম পিকচারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি ব্যাপারটা। এখানে তো যে যার পছন্দ মতো লিংক দিলেই হবে। হ্যাঁ, আপনার যেটা তারপর ভাই দেওয়ার দরকার টেক্সটও তো দেওয়া যাবে তাই না ওখানে? আপনি যে কোনো লিংক দিতে পারবেন, নো প্রবলেম। যে কোনো লিংক ওখানে আপনি ব্যবহার করতে পারবেন। বুঝলাম না, কিছু বললেন? ভাই একটা কথা বলতাম। আচ্ছা বলেন। হ্যাঁ, ওখানে যে পিকচারের লিংকটা বসালাম ওইটা যদি সেভ করে কাউকে শেয়ার করি, তাহলে ও যদি ওই পিকচারের উপর ক্লিক করে তাহলে কি সেও ওই লিংকে ঢুকতে পারবে? অবশ্যই পারবে, কারণ এটা তো পিকচার আকারে সেভ হচ্ছে না, আমাদের এইচটিএমএল আকারে এটা সেভ ও হচ্ছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ওটা HTML শেয়ার করতে হিসেবে সেভ হবে, হচ্ছে। এইচটিএমএল টা শেয়ার করতে হবে, পিকচারে তো ওখানে আচ্ছা আলাদাভাবে আচ্ছা পিকচার সেভ হচ্ছে। এখন দেখেন এভাবে আচ্ছা, কিন্তু বুঝতে পেরেছি। ফিশিং হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যদি আমার ফেসবুকের ইয়াটা শেয়ার, ওখানে লিংকটা দিয়ে দিই, তাহলে ইমেজ দিয়ে মার্কেটিং হয়ে যাবে। আমরা সেভ করব। এখন আমি মনে করি আমার ইমেজের দরকার না, আমার জাস্ট এইচটিএমএল লাগবে, সেক্ষেত্রে আমরা এইচটিএমএলটাই অনলি এইচটিএমএল। ভাইয়া আপনার একটা ছবি দিয়ে তুমি আপনার লিংক আপনি ওটা করে আপনি ফেসবুকে পোস্ট করেন, তাহলে সবাই আমরা অ্যাড হতে পারবো ওখান থেকে। আমি লিংক ওই এটা দিয়েছিলাম। আপু একটা ভালো কথা বলেছে, এভাবে ফিশিংও হয়। ঝামেলা হয়। আর যা হোক, আমি যে দেখেন আমার ফেসবুকে চলে এসেছে। ক্লিয়ার? জি ভাই। কারো কোনো কনফিউশন আছে আর? না ভাই। তো আপনারা প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে আপনারা একটা কথা বলেন যে আমাকে ক্লাসের সময় যদি বলেন যে আমাকে জয়েন করান আমাকে, তাহলে আমি বারবার ক্লাস বাদ দিয়ে কি আমি এটা করবো বলেন? হ্যাঁ, ক্লাস শেষে করবেন এটা। ওই জয়েন করতে পারছে না বলছে, কোথায় আছে? নাই তো কি ওয়েটিং এ। অ্যাকচুয়ালি আমি মানে এখানে সবার জন্য জয়েনিংটা ওপেন করিনি, কারণ হলো যে জানি না কোন সময় কোন স্যার আমাদের গ্রুপে জয়েন করে বসে থাকবে, আমাদের জয়েন করবে, কানেক্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না, আমরা দেখা গেল তখন কোনো প্রবলেমে পড়তে পারে, আমাদের দেখা গেল আমরা কোনো গল্প করছি বা কোনো বিষয় নিয়ে কথা বলছি, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছি, তখন স্যার যদি দেখতে পারে তো প্রবলেম হবে। ওই কারণে আমি এটা